তো আজকে হাইকোর্টে মামলার শুনানি ছিল, আশা করি আপনারা জানেন। তো ইডব্লিউএস ক্যাটাগরি বিষয়ক মামলা ছিল। তো বিকেলের দিকে কিন্তু ভিডিওতে আপডেট দেওয়া হচ্ছে কি মামলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তো মামলা কিন্তু খারিজ করেছেন, আশা করি আপনারা জানেন। তো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করবো, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন আজকে কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটি 9-10 রেজাল্ট প্রকাশিত করার কথা, অ্যাকচুয়ালি ইন্টারভিউ লিস্ট, ঠিক আছে, ডিবি লিস্ট প্রকাশিত করার কথা, কিন্তু আজকে প্রকাশিত হচ্ছে না। একটা কিন্তু আপডেট উঠে আসছে, ঠিক আছে, যদিও সকালে ভিডিওতে আপডেট দেওয়া হয়েছে। তো মোটামুটি বুধবার কিংবা শুক্রবার দিন রেজাল্ট প্রকাশিত হতে পারে, ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করতে পারে কমিশন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সাইটের অবস্থা। তো অনেকে হয়তো এই সাইট দেখে ভাবছেন রেজাল্ট কিংবা ডিবি লিস্ট হয়তো আজকে প্রকাশিত হতে পারে। তো সাইটের অবস্থা কিন্তু খুবই খারাপ বর্তমানে। এখানে সম্পূর্ণ ডিটেলস শো করছে, দি সাইট কান বি রিচড, ঠিক আছে, সার্ভার ডাউন সাইটে। তো চলে আসছে আমরা বিস্তারিত। তো যাই হোক, অনেকক্ষণ পর কিন্তু সাইট ওপেন হলো। তো আমরা ওল্ড ওয়েবসাইটে যাচ্ছি। তো যাক, ওপেন হয়েছে। তো নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে সিডি বিষয়ক, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো ক্লিক হিয়ার টু ভিউ, ক্লিক করছি আমরা। তো ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, পাবলিক নোটিশ। তো এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক গ্রুপ ডি আইসিডব্লিউ ফার্স্ট এসএলএসটি এনটিএস 25, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, মেমো নাম্বার। তো আজকে এইমাত্র অফিসিয়াল সাইটে নোটিশটি প্রকাশিত করেছে কমিশন। তো আপনারা শিখতে পাচ্ছেন, দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্নড দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফার্স্ট এসএলএসটি এনটিএস 25 ফর ক্লার্ক গ্রুপ ডি ইজ হিয়ার বাই এক্সটেন্ডেড আপ টু 12/12/25, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। 12/12/25 পর্যন্ত বর্তমানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল কিছুদিন আগে, 8/12 ছিল, ঠিক আছে, আবারও কিন্তু ডেট এক্সটেন্ড করা হলো, 12/12/25 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ফিস পেমেন্ট হাউএভার ক্যান বি মেড 12/12/25, লাস্ট ডেট বর্তমানে কিন্তু 12/12/25। তো সময়সীমা বাড়ালো এসএসসি, আজ সোমবার 8 ডিসেম্বর বিকেল পর্যন্ত ছিল আবেদনের সময়সীমা, কিন্তু শেষ 2 দিন শিক্ষাকর্মী পদে আবেদনের হিড়িক। একই সঙ্গে 50-60 হাজার প্রার্থীর জন্য ওয়েবসাইটে ঢুকছেন আবেদন করতে, তার ফলেই বিপত্তি অভিযোগ। বহু প্রার্থীর আবেদন জমা দিতে পারেনি, তাই আরও 4 দিন বাড়তে চলেছে সময়সীমা। প্রযুক্তিগত সমস্যা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়িয়ে 12 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত করলো এসএসসি। তো বন্ধুরা, অনেকেই এবার ভাবছেন যে এই যে আবেদন বর্তমানে চলছে, তো দিন দিন কিন্তু আবেদন এক্সটেন্ড করা হচ্ছে ডেট, ঠিক আছে, তো পরীক্ষা কবে নাগাদ হতে পারে? তো এর আগের আপডেট তো আশা করি আপনারা জানেন, জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এটাই আপডেট রয়েছে, জানুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে, তবে লেট হলেও একটু লেট হতে পারে, বেশি লেট হবে না। মোটামুটি ডিসেম্বর যদি অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায়, ডিসেম্বর অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে, তো সামনে মাসে হয়তো এক্সামিনেশন হবে, এমনটাই কিন্তু আমরা সকলে আশাবাদী। তো কমিশন হয়তো এটাই একটা পদক্ষেপ নিতে পারে যে সামনের মাসে পরীক্ষা, ঠিক আছে, সেই হিসাবে যদি প্রস্তুতি নেয় কমিশন, তো অবশ্যই কিন্তু সামনের মাসে পরীক্ষা হবে, নইলে কিন্তু মার্চ মাসের দিকে পরীক্ষা হতে পারে, ঠিক আছে। আর এদিকে তো মামলা, আশা করি আপনারা জানেন, মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। এখন মামলার শুনানি কী হবে, এসএসসি সেকেন্ড এসএলএসটি ফিউচার কী হবে, সেটাই হচ্ছে ব্যাপার। যদি বাই চান্স এই যে এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর রয়েছে, বাই চান্স যদি কোর্ট বাতিল করে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে প্যানেল, ঠিক আছে। প্যানেল যে রুলস রয়েছে, রুলসে কিন্তু অবৈধ, রুলস অবৈধ হলে কিন্তু টোটালি প্যানেলটাই বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো ব্যাপারটা হচ্ছে, রুলস কি বাতিল করবে কোর্ট, এটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য কিন্তু ডিএল লিস্টে মামলা চলছে, প্রতিদিন শুনানি হচ্ছে। আগামী মঙ্গলবার বুধবার একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে, এই বিষয়ে টিচিং এক্সপিরিয়েন্সের মঙ্গলবার বুধবারে কিন্তু মামলার শুনানি, ওই দুটো দিন কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে কি না, যদি দেওয়া হয় তো ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, তো আসলে কিন্তু অনেকটা ক্রিটিক্যাল ম্যাটার। তো কী হবে ফিউচার সেকেন্ড এসএলএসটির, সেটাই কিন্তু এখন ব্যাপার।